রিলিজ হলো তেরি ইশকে মে মুভির টিজার এবং টিজার দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি লাভ স্টোরি মুভি। কিন্তু লাভ স্টোরি মুভি হলো এক একটা লাভ স্টোরি মুভিতে যেরকম শত বাধা পেরিয়েও নায়ক নায়িকা একসাথে হয়, সেখানে সামাজিক অনেক বাধা থাকতে পারে, পারিবারিক অনেক বাধা থাকতে পারে, কিন্তু সে সমস্ত কিছু বাধা পেরিয়ে তারা এক হয়। কিন্তু এই ছবিটির টিজার একদম সম্পূর্ণ ভিন্ন এবং ভিন্নতে এইবার বোঝা যায় যে আসলে তারা তো এক হবেই না, বরং সেখানে একটা বড় ধরনের ফারাক দুজনের মধ্যে তৈরি হয়ে যায়। কিছুদিন আগে সাইয়ারা মুভি যখন বের হয়েছে তখন অনেক লোকে এই সাইয়ারা মুভির গল্প দেখে কান্না করেছেন, ফিট পড়ে গিয়েছেন সে হলের মধ্যে। কিন্তু সাইয়ারা মুভিতে সে নায়ক আর নায়িকার একটা সময় শেষে মিল হয়, তারা দুজনকে খুঁজে পায়। কিন্তু এইখানে যে ভালোবাসার একটা প্রতারণার বিরাট একটা গল্প রয়েছে এবং বিরাট একটা ফাঁদ রয়েছে, এইটা দেখে আসলে সেই সকল দর্শকেরা যে কত গামলা চোখের জল ফেলবে এইটি বোঝার এবং সেটা দেখার বিষয়। মুভিতে আমরা ধানুষ এবং কৃতি শাননকে দেখতে পাবো এবং তাদের দুজনকে নিয়ে আসলে এই গল্পটি নেওয়া এবং পুরো টিজার জুড়ে তাদের দুজনকে দেখানো হয়। এবং এখানে ধানুষ এবং কৃতির যে ডায়লগগুলো আছে সেই ডায়লগগুলোর মধ্যে আসলে আমরা পুরো ছবির একটা ছক আমরা তৈরি করে নিতে পারি। টিজারের শুরুতে দেখা যায় যে ধানুষ তার মৃত বাবাকে নিয়ে বেনারসের সে সমাধি কাজের জন্য যায় এবং সেখান থেকে সে তার বাবাকে সমাধি করে এসে গঙ্গা জল নিয়ে আসে এবং এইখানে কৃতির বিয়ের বাড়িতে অর্থাৎ নিজের বিয়ে করার জন্য একটা প্রস্তুতি চলতে থাকে, সবাই তাকে নিয়ে ব্যস্ত থাকে এবং সেইখানে ধানুষ আসে এবং ধানুষের চেহারা ক্ষত বিক্ষত, চোখ ডাবানো, চোখে মারের আঘাত, এই সমস্ত বিষয় নিয়ে ধানুষ সেখানে আসে। কিন্তু কৃতির মনে বা কৃতির চেহারার মধ্যে সেই ধরনের কোনো অনুশোচনা, রাগ, দুঃখ, কষ্ট কিছু ছিল না এবং স্পষ্ট সে স্থির থাকে। আর ধানুষ তার পকেটে করে সে গঙ্গা জল নিয়ে আসে এবং গঙ্গা জল নিয়ে কৃতিকে বলে যে তোমার যেহেতু নতুন দিন তুমি শুরু করতে যাচ্ছ, তার মানে পুরাতন দিনের যে সকল পাপগুলো আছে সে সমস্ত পাপগুলো তোমার ধৌত করা উচিত, ধুয়ে ফেলা উচিত। আর শঙ্কর করে অর্থাৎ ভগবান করে যেন তোমার একটা ছেলে হয়, তাহলে তুমি বুঝতে পারবে যে ভালোবাসায় যারা মারা যায় তারাও কারো না কারো সন্তান। ব্যাস এতটুকুই ডায়লগ, এর থেকে বেশি আর কোনো ডায়লগ এখানে নাই। এরপরে দেখা যায় যে ধানুষ একটু ভায়োলেন্স হয়ে যায়, কৃতি সেদিকে নেশা পানি করে বেহুশ অবস্থা, বেতাল অবস্থা, এখানে পড়ে থাকে ওইখানে পড়ে থাকে। যাই হোক, টিজার দেখে যেটা বোঝা যায় যে আসলে ধানুষ এবং কৃতির একটা ভালো সম্পর্ক হয় এবং সেখানে প্রাথমিক অবস্থায় ধনী গরিবের একটা ফারাক থাকবেই, কারণ ধানুষ খুবই গরিব ঘরের ছেলে, যেটা আমরা টিজারের শুরুতে দেখে বুঝতে পারি, এবং কৃতি খুব বড়লোক ঘরের মেয়ে, আলিশান ঘরের মেয়ে, এটা বোঝা যায়। এখন তাদের দুজনের বিচ্ছেদ কৃষির কারণে হয় এবং তার পিছনে কৃতির কতটুকু হাত থাকে এবং এটা বোঝা যায় যে কৃতি একদম সম্পূর্ণ হাত পরিষ্কার করা। এখানে কৃতির সম্পূর্ণ দায়ভার আছে, কারণ বোঝা যায় যে সেখানে ধানুষই আসলে সে ধোকাটা খেয়েছে, কৃতি তাকে ধোকা দিয়েছে কোনো কারণে, এবং যার কারণে ধানুষ যখন তার কাছে আসে কৃতির কোনো ধরনের কোনো ফিলিংস সেখানে ছিল না। এবং এইখানে তাদের বাবা অর্থাৎ ধানুষের বাবা চলে আসার, ধানুষের বাবার মৃত্যুর কারণটা কী, যেহেতু এইটাই মেন ফোকাস দেওয়া হয়েছে, তাহলে এখানে আসলে খুব ডিপলি কিছু একটা বিষয় আমরা দেখতে পাবো, এটা আশা করা যায়। কারণ এখানে হইতে পারে সে ধনী গরিবের একটা ব্যবধানের কারণে তার বাবা মাঝখানে চলে আসে। এমনও হইতে পারে যে কৃতি যখন সেই ধানুষকে ধোকা দেয় তখন ধানুষ একটা ভালো ছেলে থেকে ভায়োলেন্স ছেলে হয়ে যায় এবং তাকে নিয়ে সমাজে অনেক সমস্যার সৃষ্টি হয় এবং এইটি সহ্য করতে না পেরে তার বাবার মৃত্যু হয় বা তার বাবাকে কোনো কারণে তার বাবাকে মেরে ফেলা হয়। কারণ ধানুষ যখন তার বাবাকে নিয়ে শ্মশানঘাটে যায় বা বেনারসে যায়, তখন সেই সময় ধানুষের চোখে মুখে সেই আঘাতের চিহ্ন ছিল, অর্থাৎ সেখানে একটা ভালো ধরনের মারামারি হয়েছে, এরকম কিছু বোঝা যায়। তো যাই হোক, এই সমস্ত কিছুর জন্য আমাদের আসলে কিছুদিন অপেক্ষা করতে হবে। আর সবথেকে ভালো বিষয় হচ্ছে আমাদের অরিজিৎ সিং সবার প্রিয়, এবং সেই অরিজিৎ সিংয়ের গান রয়েছে টাইটেল সং, এবং এই টাইটেল সংটার আসলেই অনেক সুন্দর। আমরা এইটারও আসলে খুব ফ্যান হতে যাচ্ছে এই গানটা শুনে, এবং এটাও জানি খুব জনপ্রিয় হবে, এবং বিশেষ করে যে সাইয়ারা মুভির যে গানটা তার থেকেও আসলে খুব বেটার আমার কাছে মনে হয়েছে। সুতরাং অপেক্ষা করতে হবে, দেখি আগামী নভেম্বর পর্যন্ত, নভেম্বর 28 তারিখে ছবিটি রিলিজ হবে এবং সেই পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে ছবিটির মূল কারণ বা ভিতরকার গল্প স্পষ্ট আকারে জানার জন্য। ধন্যবাদ।